ম্যাডাম, আপনি তো জানেনই গ্রামে আমার মায়ের বিয়ে ঠিক হয়েছে, তাহলে আমি গ্রামে যাই। ফোন দিল কি আবার? আমার বউ ফোন দিছে। আরে হ, আমি গ্রামে আইতাছি, এই যে রওনা দিমু। ম্যাডামের তে ছুটি লইতাছি, আর টেনশন করো না, আমি আইতাছি। আচ্ছা 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 ম্যাডাম, তাহলে আমি যাই। হ্যাঁ, দাঁড়ান, আপনি কোথায় যাবেন? আপনার সাহেবকে না বলে আপনি তো গ্রামে যেতে পারবেন না। ম্যাডাম, ওই সাহেবে তো অনেক রাত্রে ঘুমাইছে, এলে আমি ডাক দিই নাই, আপনি বলে দিয়েন। আমি কিছু বলতে পারবো না, আপনি আপনার সাহেবকে বলে তারপরে গ্রামে যাবেন। ম্যাডাম, তখন যদি সাহেবরে কইতে যাই আমার দেরি হয়ে যাবো গা। আমি তো ট্রেন টিকিট কেটে ফেলাইছি, পরে ট্রেন পাবো না। ট্রেন মিস হয়ে যাবে। শুনুন, আপনি আপনার সাহেবকে না বলে এই বাসা থেকে এক পাও লড়তে পারবেন না। আপনি এখানে দাঁড়ান, আমি আপনার সাহেবকে ডেকে দিচ্ছি। ম্যাডাম কাছে সাহেবরে ডাকতে, এইভাবে আমি দেখি আমার কাপড় চোপড়গুলো ঠিক মতো লইছে কিনা। এত টাকা আমার বাগে কেমন আইলো? হ্যাঁ, আমি তো কিছু বুঝতেছি না। নাকি কেউ আমার চোর বানানোর জন্য এই টাকাগুলো আমার ব্যাগে রাখছে? হ্যাঁ, কি করুম আমি তো কিছু বুঝতেছি না। কইতে এই টাকাগুলো আইলো? হ্যাঁ, না, এখন ব্যাগে বেরো তুই। কি ব্যাপার চাচা, আপনি গ্রামে যাচ্ছেন আমি কিছু না বলে? স্যার, আপনি তো জানেনই গ্রামে আমার মায়ের বিয়ে ঠিক হয়েছে, আর আপনি তো আগে কইছিলামই, তারপরে কইতাম অনেক রাত্রে ঘুমাইছেন না, হিলে গেরা ডাকি নাই। ম্যাডাম তো কইছি আপনি কয়ে দিতে। তারপরও চাচা, আপনি গ্রামে যাবেন আমার কাছে বলবেন না? আমার কাছ থেকে অনুমতি নেবেন না? স্যার, ওই ট্রেনের টিকিট কেটে ফেলাইছি, দেরি করলে আবার ট্রেন পাবো না। আর আপনি তো বুঝেনি বিয়ে শাদির কাজ, তাড়াতাড়ি যাইতে হবো না, হেলে আমি 2 দিন আগে যাইতেছি। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, অনেক কাজকর্ম করতে হবে, যান গ্রামে যান। তবে হ্যাঁ, সময় মতো কিন্তু চলে আসবেন। স্যার, তাহলে আমি যাই। আচ্ছা। রুবেল, জিসানের চাকরির জন্য যে 3 লাখ টাকা চাইছিল, ওই টাকাগুলো কোথায়? টাকাগুলো দে, আজকে ওই টাকাগুলো জমা দিতে হবে। কিরে জিসান, টাকা কাজ কি লাগবে? হ্যাঁ ভাইয়া, টাকাগুলো আজকে জমা দিতে হবে। ওনারা আমাকে ফোন দিয়েছিল, ফোন দিয়ে বলেছে আমি যদি টাকাগুলো আজকে জমা না দিই তাহলে চাকরিটা ওনারা অন্য কাউকে দিয়ে দিবে। না না, সেটা কি করে হয়? শিখা, তুমি একটা কাজ করো, ওই আলমারিতে 3 লাখ টাকা রাখা আছে, টাকাটা নিয়ে আসো। কি হলো বৌমা, দাঁড়িয়ে আছো কেন? যাও টাকাটা নিয়ে আসো। হ্যাঁ, যাচ্ছি। যাও। রুবেল, আলমারিতে তো টাকাগুলো নাই। কি বলতেছো তুমি? আলমারিতে টাকা নেই মানে? হ্যাঁ, আলমারিতে কোনো টাকাই নেই। আজব কথাবার্তা। আরে আলমারিতে টাকা থাকবে না কেন? আমি তো গতকালকে টাকাটা রাখছি। এখন তো নেই, তাহলে আমি কি বলবো তোমাকে? এখন নাই মানে? টাকা কি হাত পা গোছাইছে? টাকা কি উড়ে উড়ে এক জায়গায় চলে গেছে নাকি? আমি টাকাটা আলমারিতে রাখছি, টাকাটা কোথায় যাবে? আমি তো জানি না। বলো, আমি তো জানি না যে আলমারি থেকে টাকাগুলো কোথায় গেছে, তাহলে আমি তোমাকে কিভাবে বলবো? ভাবি, আমার মনে হচ্ছে কি তোমার কোথাও ভুল হচ্ছে। তুমি একটা কাজ করো, ভালো করে খুঁজে দেখো তুমি টাকাগুলো কোথায় রেখেছো। টাকাগুলো তো বাসায় আছে, বাসা থেকে তো টাকা উধাও হয়ে যাবে না, তাই না? যাও ভালো করে খুঁজে দেখো টাকাগুলো কোথায় আছে। না না ভাই, আমি ভালো করেই খুঁজে দেখেছি, কোথাও টাকাটা নেই। দেখো, আমারও মনে হচ্ছে তুমি ভুল করতেছো। টাকাটা আমি আলমারিতে রাখছি, যাও ভালো করে খুঁজে টাকাটা নিয়ে আসো। রুবেল, আমি কি না খুঁজে তোমাদের এসে বলতেছি যে আলমারিতে টাকা নেই? কেন আমার কথা বিশ্বাস করছো না তোমরা? বৌমা, এ বাসায় তো আর বাহিরের কেউ আসে না, আর আলমারির চাবিও তোমার কাছে, টাকাও তোমার কাছে, তাহলে টাকাগুলো কোথায় যাবে? হ্যাঁ সেটাই তো, আলমারির চাবি তোমার কাছে আর আমি টাকা আলমারিতে রাখছি, একমাত্র তুমি আলমারি খুলছো, তাহলে টাকা কোথায় যাবে? মা দেখুন, আমি মানলাম যে আলমারিটা আমাদের ঘরে আর আলমারির চাবিও আমার কাছে থাকে। আমিও দেখেছি যে আপনার ছেলে আলমারিতে টাকাগুলো রেখেছে, কিন্তু এখন তো আমি পাচ্ছি না। তাহলে আমি কি বলবো বলেন আপনাদেরকে? ভাবি, তোমার কথা শুনে না আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। কি বললে তুমি? টাকাগুলো আলমারিতে ছিল, আলমারি থেকে উধাও হয়ে গেছে কেন? টাকার কি হাত পা গজিয়েছে যে টাকা একা একা উধাও হয়ে যাবে? আর তাছাড়া বাসায় তো বাইরে কেউ আসা যাওয়া করে না, বাসায় তো শুধু আমরাই থাকি। বাইরের লোক বলতে শুধু কাকা, তাছাড়া তো বাইরের কোনো লোক আমাদের বাসায় নেই। তাহলে টাকাগুলো কোথায় যাবে?
জিসান তুই কি বলতে চাস? চাচা বাইরে মানুষ মানে? ভাইয়া আমি কি বলতে চাই তোমরা কি সত্যি বুঝতে পারছো না? চাচা শুধু বাইরের লোক, তাছাড়া আমাদের বাসায় কেউ আসা যাওয়া করে না, বাইরের কোনো লোকও থাকে না। বাইরের লোক বলতে শুধু চাচা। আর আমাদের বাসা থেকে যদি টাকা পয়সা চুরি হয়ে থাকে তাহলে সেটা কে আর নিবে? নিলে তো চাচাই নিয়েছে, তাই না? জিসান তোর মাথা ঠিক আছে? তুই সব কি বলতেছিস? উনি আমাদের বাসায় অনেকদিন ধরে কাজ করে, ওনাকে আমরা ভালো করে চিনি। উনি আমাদের একজন বিশ্বস্ত লোক, উনি এই ধরনের কাজ করতেই পারে না। দেখো ভাইয়া, এত অন্ধবিশ্বাসটা কাউকে করা উচিত না। উনি এসব কাজ করতে পারে না, ঠিক আছে বুঝলাম, তাহলে বাসা থেকে টাকাগুলো কোথায় গেল? হ্যাঁ, টাকার কি হাত পা গজিয়েছে যে টাকাগুলো এমনি এমনি উধাও হয়ে গেছে? হ্যাঁ, আমার তো মনে হয় উনি টাকাগুলো চুরি করেছে। জিসান থাম। আবু আমাদের বাড়িতে অনেক দিন যাবত কাজ করে, আবু এই কাজ করতেই পারে না। মা, করতে পারে না না পারে সেটা তুমি কিভাবে বলছো? আমি নিশ্চিত উনি টাকা চুরি করেছে, কারণ ওনার মেয়ের বিয়ে, অনেক টাকা পয়সা প্রয়োজন। আর উনি তো আমাদের বাসায় কাজ করে, সামান্য একজন কাজের লোক, উনি এত টাকা পয়সা কোথায় পাবে? আমাদের বাসা থেকে যে টাকা চুরি হয়েছে সেটা উনি চুরি করেছে। এই টাকাগুলো নিয়ে ওনার মেয়েকে বিয়ে দিবে। জিসান কোনো প্রমাণ ছাড়া কাউকে চোর সাব্যস্ত করা ঠিক না। চাচা যে টাকা পয়সা চুরি করছে, তোর কাছে কোনো প্রমাণ আছে? ভাইয়া এটা ঠিক যে আমার কাছে কোনো প্রমাণ নেই, তবে উনি তো গ্রামে চলে যাচ্ছে, ওনার ব্যাগটা চেক করো না, ওনার ব্যাগ চেক করে দেখো, তাহলে তো প্রমাণ হয়ে যায় যে উনি টাকা চুরি করেছে নাকি করেনি। জিসান চুপ কর, তুই এসব কি বলছিস? আবুর ব্যাগ চেক করতে হবে? তাই তুই কি জানোস না যে এই আবু তোদের দুই ভাইকে নিজের ছেলের মতো আদর করে লালন পালন করে বড় করছে, আর তুই নাকি আবুকে অবিশ্বাস করে বলতেছিস ওর ব্যাগ চেক করার জন্য? দেখো মা, আমি ওনার ব্যাগ চেক করতে বলতাম না, যেহেতু এখন আমাদের বাসা থেকে 3 লক্ষ টাকা উধাও, আর বাইরে থেকে তো কেউ আসেনি, বাইরের লোক বলতে উনি একাই। আর টাকাটা তো বাসা থেকে এমনি এমনি উধাও হয়ে যেতে পারে না, তাই না? তাছাড়া টাকাটা আমার খুব প্রয়োজন। এখন যদি আমি টাকাটা চাকরির ওখানে জমা দিতে না পারি তাহলে তো আমার চাকরিটাই হবে না, আমি আমার চাকরিটা হাতছাড়া করবো। দেখো মা, আমি আমার চাকরি হারাতে চাই না। এক কাজ করো, আমি নিশ্চিত উনি টাকা নিয়েছে, ওনার ব্যাগ চেক করতে বলো। স্যার বিশ্বাস করেন, আমি কোনো টাকা পয়সা চুরি করি নাই, আমি শোন না। এইটা ঠিক, আমার মায়ের বিয়ে ঠিক হয়েছে, অনেক টাকা পয়সা লাগবো, তার মানে তো এই না যে আমি চুরি কইরা আমি টাকা পয়সা লইয়া যাবো। যেমন হোক, ভিডিওটা দেখে খারাপ আমার মায়ের বিয়ের টাকা পয়সা মানুষের হাতে কি আমি জোগাড় করুম, অবস্থা। তাই বলে আমি চুরি করে জোগাড় করুম না। স্যার বিশ্বাস করেন, আমি কোনো টাকা পয়সা চুরি করি নাই, আমি কোনো টাকা পয়সা চুরি করি নাই। হ্যাঁ চাচা, আপনি টাকা চুরি করতে পারেন এটা আমি কখনোই বিশ্বাস করবো না, কারণ আপনি আমাদের বাসায় অনেকদিন ধরে কাজ করেন। ছোটবেলা থেকে আমি দেখছি জিসান কি বলতেছে না বলতেছে এটা দেখে কোনো লাভ নেই। ও ছোট মানুষ, ও কিছু বুঝে না। আমি তো আপনাকে ভালো করে চিনি, আমাদের বাসার 1 টাকা এদিক সেদিক করেন নাই, কিন্তু আজকে বাসা থেকে 3 লাখ টাকা চুরি হয়ে গেছে, উদাও হয়ে গেছে। কি যে বলবো সেটা তো বুঝতে পারতেছি না। দেখো ভাইয়া, কাউকে না এত অন্ধবিশ্বাস করা উচিত না। তাছাড়া উনি আমাদের বাসার কাজের লোক, ওনাকে তোমরা লাই দিয়ে মাথায় তুলে ফেলেছো। ওনার মতো ছোট লোকদের না টাকার প্রতি লোভ থাকতেই পারে। আর তাছাড়া ওনার তো মেয়ের বিয়ে, অনেক টাকা পয়সার প্রয়োজন আছে, লোভে পড়েও তো উনি টাকাগুলো চুরি করতে পারে, তাই না? আমার তো মনে হচ্ছে লোভে পড়ে উনি টাকাগুলো চুরি করেছে। তুমি ওনার ব্যাগটা চেক করো, তাহলে সব কিছু প্রমাণ হয়ে যাবে। স্যার বিশ্বাস করেন, আমি টাকা চুরি করি নাই। আর যাই কর, আমার চোর করেন না, আমি গরিব হইতে পারি কিন্তু চোর না। আমার যদি টাকা পয়সা লাগে আপনার কাছে আমি চাইয়া নিবো, কিন্তু আমি চুরি করবো না স্যার। বিশ্বাস করেন স্যার, বিশ্বাস করেন, আপনার কাছে অনেকদিন ধরে কাজ করি, আমি 19 থেকে 20 করছি স্যার, আমি চুরি করি নাই, আমি চুরি করি নাই। চাচা আপনি আমার বাবার মতো, এখন আপনার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, আপনার অনেক টাকা পয়সার দরকার, হয়তো আপনার অভাবে আছেন, হয়তো টাকার লোভে পড়ে আপনি 3 লাখ টাকা নিচ্ছেন। টাকা যদি নিয়ে থাকেন টাকাটা দিয়ে দেন। জানেন তো এই টাকাটা আমার ভাইয়ের চাকরির জন্য রাখছি, টাকা যদি দিতে না পারি তাহলে চাকরিটা হবে না। স্যার আপনি এই কথা কইলেন, হ্যাঁ আমি টাকা চুরি করছি? বিশ্বাস করেন স্যার, আমি কোন টাকা পয়সা চুরি করি নাই। হ্যাঁ এইটা ঠিক, আমার মেয়ের বিয়ে দিতেছি, অনেক টাকা পয়সা লাগবো, তার মানে তো এই না আমি চুরি কইরা আমার মায়ের বিয়ে দিব। যেমন হোক, টাকার ব্যবস্থা তো আমি করবোই। বুঝতে পেরেছি, তোমরা কেউ ওনার ব্যাগ চেক করবে না, তাই না? আর আপনিও এমনি এমনি আপনার ব্যাগ চেক করতে দিবেন না, আমাকেই আপনার ব্যাগ চেক করতে হবে। দিন ব্যাগ দিন, ব্যাগ দিন। জিসান সেসব কি কাজটা করতেছ? কি করলো, ঠিক চুপ কর। করলো এরা। মুরব্বি মানুষের জিসান কাছে চুর তুই এসব বানিয়ে কি করতেছিস? যে কাজটা করলো। রীতিমতো কিন্তু আবুকে তুই অপমান করছিস। মা চুপ করে দাঁড়িয়ে থাকো, আমি যা করছি আমাকে করতে দাও।
ব্যবস্থা করবেন না? এই ব্যবস্থা করবেন, চুরি করে টাকা নিয়ে তারপর সেই টাকা দিয়ে আপনার মেয়ের বিয়ে দিবেন। কি ভাইয়া, এগুলো কি? হ্যাঁ মা, দেখেছো 3 লক্ষ টাকা ওনার ব্যাগের ভিতরে। ভাইয়া, তোমরা তো কেউ আমার কথা বিশ্বাস করোনি। আমি তো কতবার তোমাকে বোঝানোর চেষ্টা করলাম যে উনি টাকাটা চুরি করেছে, উনি গরিব ছোট লোক। ওনার মতো ছোট লোকদের না এই লোভ থাকতেই পারে, টাকার লোভ কেউ সামলাতে পারে না। আর তাছাড়া ওনার তো মেয়ের বিয়ে, অনেক টাকার প্রয়োজন। উনি এত টাকা কোথায় পাবে? হ্যাঁ, আমাদের বাসায় সামান্য কাজের লোক হয়ে এত টাকা কোথায় পাবে? সেই জন্য উনি এতগুলো টাকা চুরি করেছে। আর তোমরা কেউ আমার কোনো কথা না শুনে তোমরা আমাকে উল্টোপাল্টা কথা শোনাচ্ছ। হ্যাঁ, এখন দেখছো আমাদের ঘরেই চোর। সেজন্যই আমি বলেছিলাম এইসব ছোট লোক ফকিনিকে না এত বিশ্বাস করতে হয় না, এত বিশ্বাস করে মাথায় তুলে নাচতে হয় না। তোমরা তো আমার কোনো কথাই শোনো না। এখন দেখেছো যাকে এত বিশ্বাস করলে, এত ভরসা করলে, সেই তোমাদের পিঠে ছুরি মারলো, এতগুলো টাকা চুরি করেছে। আজকে তো ও যদি এই টাকা নিয়ে এই বাসা থেকে চলে যেত, তাহলে তো আমার চাকরিটাই হাতছাড়া হয়ে যেত, আমি চাকরিটাও করতে পারতাম না। ছি ছি আবু, তোকে আমার নিজের ভাইয়ের মতো জানতাম। আরে তোর টাকা লাগতো, তুই আমাদেরকে বলতি। তুই এভাবে ঘর থেকে টাকা চুরি করলি? তুই আমাদের খুব বিশ্বস্ত ছিলি রে। তুই এটা কি করলি? একবার ভাবলি না তুই এত বছর যাবত আমাদের বাসায় কাজ করতেছিস, এই টাকাগুলো নেওয়ার পর যদি ধরা পড়িস তাহলে তোকে আমরা কি ভাববো? ছি, আমার ভাবতে অবাক লাগছে, তুই এরকম কাজ করতে পারলি? কি ব্যাপার চাচা, এসব আমি কি দেখতেছি? আপনার ব্যাগের মধ্যে 3 লাখ টাকা কোত্থেকে আসলো? ছি 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 ছি, শেষ পর্যন্ত আপনি কি না আমাদের বাসায় চুরি করলেন? আমরা আপনাদেরকে এত সম্মান করতাম, বাবার চোখে দেখতাম, সবসময় আপনাকে বিশ্বাস করতাম। আপনার প্রতি পুরোপুরি বিশ্বাস আমাদের ছিল যে আপনি কোনোদিন আমাদের সাথে বেইমানি করতে পারেন না। কিন্তু আজকে কি দেখতেছি, শেষ পর্যন্ত কিনা আপনি আমাদের বাসায় টাকা চুরি করছেন। আর আপনার মেয়ের বিয়ে, বুঝতে পারছি যে আপনার মেয়ের বিয়ে, আপনার অনেক টাকা পয়সা দরকার, অভাবে আছেন। আপনি আমার বলতে পারতেন যে বাবা আমার 5 লাখ টাকা লাগবে, 10 লাখ টাকা লাগবে, 3 লাখ টাকা লাগবে, বলে দেখতেন, আমি টাকা দিতাম কিনা। কিন্তু আপনি সেটা না করে কি করলেন? আমাদের বাসায় চুরি করলেন। চি 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 চি, চাচা আপনার কাছ থেকে এটা কখনোই আশা করিনি আমরা। ভাইয়া, ওনার তো কোনো দোষ নেই, দোষ হচ্ছে তোমাদের সবার দোষ। তোমরাই ওনার মতো ছোট লোক ফকিনিকে লাই দিয়ে মাথায় তুলে ফেলেছো। টাকা চুরি করবে না তো কি করবে? এখন তো 3 লাখ টাকা চুরি করেছে। বাসায় যদি আরো টাকা পয়সা থাকে না, তখন দেখবে টাকা পয়সা চুরি করে বাসা থেকে পালিয়ে গেছে। তোমরা আর ওকে খুঁজেও পাবে না। তোমাদের কারণেই ও আজকে এতগুলো টাকা চুরি করার সাহস পেয়েছে। তোমাদেরকে তো আমি এতক্ষণ ধরে বলতেছি ওনার ব্যাগটা চেক করো, তাহলে সবকিছু প্রমাণ হয়ে যাবে। কিন্তু তোমরা ওনার ব্যাগই চেক করলেন না। আর এই যে মুরব্বী, চুরি আবার সিনা চুরি। হ্যাঁ, 3 লক্ষ টাকা চুরি করে বাসা থেকে পালিয়ে যাচ্ছিলেন, আর বলতেছেন আপনি টাকা চুরি করেননি। চোর কোথাকার! স্যার বিশ্বাস করেন, আমি টাকা চুরি করি নাই। আমার ব্যাগে এই টাকা কিভাবে আসলো আমি জানি না স্যার, এরা আমি জানি না স্যার। অন্যায় করলো, বিশ্বাস করেন মানুষটা স্যার। নির্দোষ, দেখো কিভাবে টাকা চুরি করে দিল। তাই চুপ করেন, একদম চুপ করেন। আপনারা সব ন্যাকা কান্না বন্ধ করেন। চুরি করে আবার বড় বড় কথা বলছে, আপনার লজ্জা করে না? হ্যাঁ, আপনি যদি চুরি না করবেন তাহলে এই টাকাগুলো আপনার ব্যাগে কিভাবে আসলো? পুরো কি আপনার ব্যাগের মতো চলে আসছে? দেখুন, আপনার মতো চোরকে না আমরা আমাদের বাসায় আর এক মুহূর্ত রাখবো না। যান, আপনি এখন এই মুহূর্তে আমাদের বাসা থেকে বেরিয়ে যান। আর হ্যাঁ, কখনো আপনি আমাদের বাসার আশেপাশে আসবেন না। যান, বের হন। জিসান চুপ কর, উনি মুরব্বী মানুষ, আমাদের বাসায় অনেকদিন ধরে কাজ করে, ভিডিওটা ভালো ওনার একটা লাগলে সম্মান আছে। সাবস্ক্রাইব করে পাশে হয়তো উনি ভুলে বা অভাবে পড়ে, লোভে পড়ে টাকাটা চুরি করছে। যাই হোক, চুরি করলে তো